হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সকলে খুব ভালো আছেন এন্ড সুস্থ আছেন। তো সপ্তাহের প্রথম ভিডিও ট্রেডিং নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানে আপনারা ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার আগের সপ্তাহের অ্যানালাইসিস। আর আগের সপ্তাহের অ্যানালাইসিস থেকেই আমরা এই সপ্তাহের অ্যানালাইসিসকে করব। তো চলুন, কোনো ব্যাপার না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটাকে অল করে নিন, বিকজ আপনারা এখানে ট্রেডিং রিলেটেড অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। ওকে, সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা ফ্রি ট্রেডিং সিগন্যাল বা ফ্রি ট্রেডিং করাতে চলেছি, যেখানে না আপনাকে কোনো প্রফিট শেয়ার দিতে হবে, না কোনো আপনাকে কোনো ফিস পে করতে হবে। আপনার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এক্সএনএস এর যে রেফার লিঙ্ক আছে সেখান থেকে আপনাকে আইডি বানাতে হবে, এবং আইডিটা বানাবার পর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি যদি মনে করেন $100 অ্যাকাউন্ট রাখবেন, $200 অ্যাকাউন্ট রাখবেন, $500 অ্যাকাউন্ট রাখবেন, আপনার মতো করে আপনি অ্যাকাউন্ট সাইজ রাখবেন এবং আপনি ট্রেড করবেন, সেখানে প্রফিট বানাবেন এবং সেই প্রফিটটাও আপনি পুরোটা রেখে দেবেন, কাউকে দিতে হবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনি যদি মনে করেন আমি জানি না, বুঝি না কিভাবে কি করব, আমার কোনো নলেজ নেই, তো তার জন্য চিন্তা করতে হবে না, বিকজ আমি আপনাদেরকে সমস্ত কিছুটা শিখিয়েই দেবো যে কিভাবে আপনি ট্রেড এক্সিকিউট করবেন, কিভাবে প্রফিট বুক করবেন, কিভাবে বেরিয়ে আসবেন, কিভাবে ট্রেডে থাকবেন, A to Z আমি আপনাদের গাইড করে দেবো, ডোন্ট ওয়ারি। ওকে, সো এই জন্য আপনি আমার টেলিগ্রামটা জয়েন করুন, সেখানে আমি আপনাদেরকে অনেক কিছু হেল্প वगैरह করতে পারবো। তো চলুন শুরু করি আজকে ভিডিও, বেশি কিছু না বলে আমরা ভিডিওর মধ্যে চলে যাই। তো এটা হচ্ছে আমার লাস্ট উইকের অ্যানালাইসিস, এন্ড লাস্ট উইক অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এরকম ভাবে ছিল। তো লাস্ট উইক অ্যানালিসিস কি আছে পুরোটা আগে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। লাস্ট উইকের 1 আওয়ার্স টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখেছি মার্কেটে এখান থেকে হাই বানিয়েছিল, লো বানিয়েছে, তারপরে আপনার হচ্ছে লোয়ার হাই, লোয়ার লো, আবার একটা লোয়ার হাই বানিয়ে মার্কেট নামছে। তো এখানে অলরেডি মার্কেট যেটা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে আমাদের ডাউন সাইড মার্কেট আছে। আপনারা এখান থেকে যদি দেখেন তো মার্কেট ডাউন সাইডে মুভ করেছে, এভাবে আপনি ডাউন সাইডে এখনো দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে সেলিং পজিশন খোঁজা উচিত, রাইট? তো আমরা এখানে সেলিং পজিশনও খুঁজবো, আর যেহেতু মার্কেটে আমরা রিভার্সাল দেখেছি তো আমরা এখানে বাইং পজিশনও খুঁজবো, দুটো পজিশনে আমরা দেখবো। ওকে, তো চলুন আমরা দেখি যে এই উইকে আমরা মার্কেটকে কোথায় দেখতে পারি, আর এই উইকে আমরা কোথা থেকে ট্রেডগুলো নিতে পারি। ঠিক আছে, তো ডেইলি অ্যানালাইসিস পাওয়ার জন্য আপনারা আমাকে কমেন্ট করুন, তাহলে আমি আপনাদের সাথে ডেইলি অ্যানালাইসিসগুলো শেয়ার করব, যাতে আপনারা অনেকটা বুঝতে পারেন অ্যান্ড আপনাদের ডেমো অ্যাকাউন্টে আরামসে ট্রেড করতে পারেন। তো চলুন, তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমার কাছে আগের উইকের যে চার্ট আছে সেটাকে আমি অ্যানালাইসিস করব, অ্যান্ড করে আমি আপনাদেরকে এই উইকে কি হতে পারে সেই প্রবাবিলিটিসগুলো আপনাকে শেয়ার করব। তো আগের সপ্তাহে আমরা দেখেছি মার্কেট এটা নতুন লো বানিয়েছে, নতুন লো বানিয়ে মার্কেট ধীরে ধীরে এখান থেকে আপনার হচ্ছে একটা ইনডিউসমেন্ট ক্রিয়েট করে, তারপরে মার্কেট আবার নিচে আসে, আর এই সাপোর্ট জোনটার মধ্যেই মার্কেট আবার উপরে যায়। উপরে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন লিকুইডিটি গ্র্যাব করার পর মার্কেট নিচে নামে এবং আপনার হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেট আপে চলে যায়। চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর দেখছেন ব্রেকআপ স্ট্রাকচার বানিয়েছে মার্কেট। ব্রেকআপ স্ট্রাকচার বানানোর পর স্বাভাবিকলি আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট অর্ডার ব্লক পড়ে আছে। তো আশা করা যাচ্ছে এই অর্ডার ব্লক থেকে মার্কেট এই উইকে আপে যাবে। ঠিক আছে, এই উইকে অর্ডার ব্লক থেকে মার্কেট এখান থেকে এইভাবে মার্কেট মোটামুটি আপে যেতে পারে। তো আমাদের কাছে শুধু অর্ডার ব্লক না, আমাদের কাছে পড়ে আছে একটা ইম্পর্টেন্ট ডাউন লাইন। এইটা হচ্ছে আমাদের যে আমরা চ্যানেল মার্ক করেছি, এই চ্যানেলের হচ্ছে 50% এরিয়া। এটা 4 ঘন্টার মার্কেট আপনি যদি দেখেন তাহলে আপনি একটু ভালো করে বুঝতে পারবেন। দেখুন 4 ঘন্টার মার্কেটে আমাদের কাছে একটা খুব সুন্দর অ্যানালাইসিস আছে। তো 4 ঘন্টার মার্কেটে যে অ্যানালাইসিসটা আছে তার অ্যাকর্ডিং আমরা এই অ্যানালাইসিসটা করছি। যদি মোটামুটি 4 ঘন্টার মার্কেটে আমরা এরকম দেখতে পাই, দেখুন দেখতে পাচ্ছেন 4 ঘন্টার মার্কেটে আমরা খুব ইম্পর্টেন্ট পার্ট দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম টাইম কি হয়েছে, মার্কেট এই যে মিডল লাইন আছে, মিডল লাইনটাকেই মার্কেট কিন্তু বারবার ব্রেক করেছে এবং সেটাকে ব্রেকআউট করেছে। আর এখানেই মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট নিয়েছে মার্কেট, রেজিস্ট্যান্স নিয়েছে মার্কেট। তো দেখতে পাচ্ছেন এখানে ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে, মার্কেট ডাউনে নেমেছে, আবার মার্কেট রিটেস্ট রিজেকশন করে মার্কেট ব্রেক করেছে, আবার ব্রেক করেছে। তো এই লাইনের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। তো আমরা এই লাইনটাকে মোটামুটি খুব সুন্দরভাবে আমরা মার্ক করে এগোবো, যাতে আমাদের কোনো রকম ভাবে লস না হয়, কোনো রকম ভাবে আমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে,
তো চলুন, তো আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে এই জায়গাটায় আছি। এই জায়গাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট পার্ট, বিকজ দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাছে লো আছে, আর লো এর কাছে দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট এরিয়া আছে। এটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া। যদি সাপোর্ট এরিয়া আপনি মার্ক করেন, আপনার হচ্ছে 2312.48.3, ঠিক আছে, 2312 483 থেকে 2995 2295 682, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটাকে যদি মার্কেট ব্রেক করে, আপনি দেখবেন ভালো করে, যদি মার্কেট এই সাপোর্ট জোনটাকে কোনো কারণে ধরুন এখান থেকে ব্রেক করলো, এই সাপোর্ট জোনটাকে ব্রেক করা মানে হচ্ছে এখানে যে লোটা আছে মোটামুটি এই লোটাকে ব্রেক করবে। মানে এই লোটাকে ব্রেক করা মানে হচ্ছে আমাদের নেক্সট যে লো হবে সেটা হচ্ছে এই লেভেলে। এই লেভেলে আমাদের নেক্সট লো আসতে পারে, বিকজ এখানে দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট জোন আছে, এন্ড এই সাপোর্ট থেকে মার্কেট আবার এখান থেকে মুভ করতে পারে, ঠিক আছে। তো এইরকম একটা মুভমেন্ট আমরা দেখতে পারি, সেটা হচ্ছে নেক্সট উইকে। এই উইকে আমরা এরকম একটা মোটামুটি আপডেট দেখতে পারি, ধীরে ধীরে মার্কেট এখানে নামতে পারে, ঠিক আছে। তো ডেফিনেটলি এইভাবেই আমরা ফার্স্ট অফ অল একটা আইডিয়া নিচ্ছি। তো যদি আমাদের কাছে একটা সুন্দর একটা আমাদের অর্ডার ব্লক পড়ে আছে, তো এই অর্ডার ব্লক থেকে যদি মার্কেট কোনো কারণে আপে যায়, তাহলে আমরা জানবো এবার এই উইকে আমাদের এই লেভেল থেকে আমাদের মোটামুটি আপসাইড থেকে একটা সেলিং পজিশন আমরা দেখতে পারি, ঠিক আছে। এই উইক থেকে মানে আমাদের এই জায়গা থেকে আমরা একটা সেলিং পজিশন দেখতে পারি। তো হতে পারে মার্কেট এখানে কিছুটা সাইডওয়েজ করবে, দেন মার্কেট এখানে উঠবে, আর এখান থেকে আমরা মোটামুটি একটা মানে সেলিং বেস দেখতে পারি। তো কি হবে না হবে এটা পুরোপুরি মার্কেটের উপর ডিপেন্ড করছে। তো বর্তমান সিচুয়েশনে আমরা যে মার্কেটটাকে দেখতে পাচ্ছি, সেই মার্কেটে আমরা এখন একটা অর্ডার ব্লকের কাছে আছি। তো এখান থেকে আমরা বাইং পজিশন অবশ্যই চেষ্টা করব করার, যে আমরা বাইং পজিশন পাচ্ছি কিনা। বিকজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে, মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, ব্রেকআউট স্ট্রাকচার করেছে, ঠিক আছে, লিকুইডিটি সুইপ করেছে। এবার দেখুন এখান থেকে যারা বাইং করেছিল না, যারা এখান থেকে বাইং করেছিল, ধরুন এই পজিশনে এই ক্যান্ডেলের পর থেকে যারা এখান থেকে বাইং পজিশন নিয়েছিল, এসএল রেখেছিল এই ক্যান্ডেলের নিচে, তাদের অলরেডি এসএল এখানে হিট হয়ে গেছে, ঠিক আছে। এসএল হিট হয়ে গেছে, বড় বড় ট্রেডারদের এসএল মোটামুটি হিট হয়ে গেছে, অনেকের আবার মানে আপনার হচ্ছে বেরিয়ে গেছে অনেকেই। তো এক সাইডে এসএল অলরেডি হিট হয়ে গেছে যারা এখান থেকে বাইং পজিশন রেখেছিল। অ্যান্ড বুঝতে পারছেন কি বললাম, এসএল হিট না হলে মার্কেট মুভ করবে না। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অনেকের এসএল হিট হয়েছে, আবার অনেকে প্রফিট বুক করেছে। জায়গাটা দেখতে পাচ্ছেন প্রফিট বুকিং এই জায়গাটা হয়ে গেছে, এই ক্যান্ডেলটার মানে হচ্ছে প্রফিট বুকিং হওয়া। হট করে দেখতে পাচ্ছেন একটা, এই যে এখানে একটা হ্যামার দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটার মানে হচ্ছে আপনার প্রফিট বুকিং করা। তো তারপরে দেখতে পাচ্ছেন মার্কেট নামার তো চেষ্টা করেছে কিন্তু নামতে পারেনি। তো এখান থেকে আপনার হচ্ছে একটা ভালো সেলিং হয়েছে, বিকজ এই এরিয়ার মধ্যে মার্কেট ট্রেড করেছে। এরিয়াটা হচ্ছে এই এরিয়াটাকে আপনি যদি বলেন, এটা একটা ভালো এরিয়া আছে। 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন এই এরিয়াটা ভালো একটা সেলিং এরিয়া। তো সেলিং এরিয়া থেকে মার্কেট সেল হয়েছে, সেলিং জোন ছিল এটা, সেল হচ্ছে। তো এখান থেকে অনেকের এসএল হিট হয়েছে, অনেকের আবার ব্রেক ইভেন হয়ে গেছে। তো এবার পসিবল আছে, যেটা পসিবিলিটি যেটা আছে সেটা হচ্ছে যে মার্কেটে মোটামুটি কিছু না হলেও আপনার এখান থেকে হতে পারে একটা অর্ডার ব্লক এখান থেকে আসতে পারে, অ্যান্ড মার্কেট ধীরে ধীরে এখান থেকে আবার আপনার হচ্ছে আপ করতে পারে, এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করতে পারে, বা এখান থেকে আপনার হতে পারে মার্কেট কিছুটা উঠলো, এখান থেকে আবার নেমে এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার আপনি দেখতে পারেন এটার, ঠিক আছে। তাহলে আমাদের অর্ডার ব্লক শিফট হয়ে যাবে এই জায়গায় অর্ডার ব্লক শিফট হওয়া মানে আমাদের হচ্ছে এখানে অলরেডি এটা সাপোর্ট জোন আছে, এখান থেকে মার্কেট আমরা এটা ব্রেকআউট দেখতে পারি। তো এইভাবে আমরা বাইং পজিশন আমরা আইডেন্টিফাই করতে পারি, আদারওয়াইজ আমরা সেলিং পজিশনও মানে এখান থেকে দেখতে পারি। সেলিং পজিশন কেমন আছে, সেলিং পজিশন আছে আমাদের এই লেভেল থেকে সেলিং হতে পারে। আদারওয়াইজ এটা যদি ব্রেক করে দেয়, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার হচ্ছে আপনার অর্ডার ব্লককে যদি এখানে ব্রেক করে, আর সাথে হচ্ছে যদি আপনার এই সাপোর্টটাকেও ব্রেক করে, তাহলে মার্কেট চান্সেস আছে ডাউনে যাবে। তো দেখা যাক কি হয় এই উইকে। আশা করছি আপনারা পুরো অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। অ্যান্ড ডেলি অ্যানালাইসিস যেহেতু এটা না, এটা আপনার হচ্ছে একটা লং টার্ম অ্যানালাইসিস। তো এখানে আপনি একদিনে হয়তো সেই মুভমেন্টটা দেখতে পাবেন না যেটা আপনি চাইছেন, যে আপনি আজকেই বুঝে যাবেন কালকেই বুঝে যাবেন না, এটা আবার আপনাকে ডেলি অ্যানালাইসিস আসতে হবে। তো চলুন এবার আজকে আমরা ডেলি অ্যানালাইসিসটা এই ভিডিওর সাথে করে দিই, যে আপনি আজকের মার্কেটে কি দেখতে পারেন, ঠিক আছে। তো বর্তমান সিচুয়েশনে মার্কেটকে আমরা দেখছি এই জায়গায় রয়েছে, বর্তমান সিচুয়েশনে দেখছি মার্কেট আমরা এই জায়গাটায় রয়েছে, মোটামুটি আমাদের অর্ডার ব্লকের কাছাকাছি রয়েছে। তো সম্ভবত মার্কেট এখান থেকে একটা লো করতে পারে, ঠিক আছে। মার্কেট এখান থেকে লো করতে পারে। 5 মিনিটের টাইম ফ্রেমে আমি এটা দেখছি, আপনি 15 মিনিট টাইম ফ্রেমও দেখতে পারেন। 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটে এখানে একটা লো আছে, ওকে।
যেটা আমরা মার্কেটে দেখি, দেখুন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারের পর এখানে মার্কেট লিকুইডিটি গ্র্যাব করেছে, গ্র্যাব করার পর এখান থেকে হতে পারে আমাদের মার্কেট এই লেভেলে বাইং পজিশন আমরা পেতে পারি। এখান থেকে আপনার অর্ডার ব্লক থেকে আমরা বাইং পজিশন পেতে পারি। ঠিক আছে, বাইং পজিশন কতটা পেতে পারি সেটাও আমরা চলুন একটু মার্ক করে নিই। আমরা এর সাথে ফিবোনাচিকে একটুখানি মার্ক করবো যাতে আমরা একটু বুঝতে পারি। তো আমরা সুইং লো থেকে সুইং হাই আমরা ফিবোনাচি মার্ক করবো। ফার্স্ট অফ অল হচ্ছে এরকম ভাবে, ঠিক আছে। তো যদি আমরা ফিবোনাচিকে এখান থেকে মার্ক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের রোটারি রিট্রেসমেন্ট জোন হচ্ছে এই জায়গাটা, আমাদের এখানে মার্কেট আসতে পারে। মানে আমরা আজকে যদি ট্রেড নিই তাহলে আমরা এখান থেকে মোটামুটি এই লেভেল পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। ঠিক আছে, এই লেভেল পর্যন্ত টার্গেট রাখতে পারি। এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা টার্গেট জোন হয়ে গেল। আমরা এখান থেকে এন্ট্রি করে এই লেভেল অবধি টার্গেট রাখতে পারি। যদি আমরা এখানে এন্ট্রি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এন্ট্রি এখান থেকে আমাদের মোটামুটি এই লেভেল পর্যন্ত একটা ভালো এন্ট্রি আমরা মার্ক করতে পারি। ঠিক আছে, আর আমাদের এসএল মোটামুটি আমরা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এর নিচে রাখতে পারি। তো আমরা এখান থেকে এসএল এরকম করে মার্ক করে এসএলটাকে আমরা এই লেভেলে নিয়ে চলে যাব, ঠিক এই লেভেলটাই। তো আমাদের এসএল এই লেভেলে হয়ে যাবে। আর আমাদের যদি আপনি রিস্ক রেশিও দেখেন 1/3.4 আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের এটা একটা ভালো জোন হতে পারে, বিকজ এর আগে দেখতে পাচ্ছেন 0.50% রিট্রেসমেন্ট এখান থেকে নিয়ে মার্কেট উপরে উঠেছিল। তো এখান থেকে হতে পারে 0.50% রিট্রেসমেন্ট মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে নামতে পারে। তো এটা আমাদের বাইং পজিশন এখান থেকে হতে পারে। ওকে, আর সেলিং পজিশনের জন্য যদি আপনি আসেন, আর আমরা যদি এই ফিবোনাচিটাকে আমরা যদি এখান থেকে মার্ক করি, মানে ডাউন টু আপ টু ডাউন যদি এখানে মার্ক করি, আমরা এই লেভেল অবধি নিয়ে আসি, তাহলে আমাদের দেখবেন এখানেও সেম 0.5% রিট্রেসমেন্ট এই লেভেলই আসছে। তো আমাদের মানে দুই দিক থেকে আমাদের কিন্তু এই লেভেলই আসছে। তো ওভারঅল আমাদের মোটামুটি এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, মানে এই সাপোর্ট এরিয়াটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াটা। ঠিক আছে, এই এরিয়াটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো আমি এটা টেলিগ্রামে দিয়ে দেবো, আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। কি হবে না হবে আমরা মোটামুটি দেখতে পারি। আমরা এখান থেকে সেলিং প্ল্যান করতে পারি, আমরা যদি মনে করি এই লেভেল থেকে আমরা সেলিং প্ল্যানও করতে পারি। ঠিক আছে, মার্কেটে আমরা এই লেভেল থেকে সেলিং প্ল্যানও করতে পারি, মোটামুটি এরকম একটা সেলিং প্ল্যানও করতে পারি। ঠিক আছে, এই লেভেলে একটা সেলিং প্ল্যানও করতে পারি। তো যাই হবে আপনারা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে মেনশন করে দেবো যে আগের উইকে কি আমরা অ্যানালিসিস করেছিলাম অ্যান্ড কি আমরা মোটামুটি মার্কেট দেখলাম। তো চলুন দেখা যাবে, মার্কেট শুরু হোক এবং দেখবো আমাদের অ্যানালিসিস কতটা কাজ করছে, কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার আছে এবং কি কি ফুল আমাদের হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসি ট্রেডিং বাংলা সাথে থাকবেন। নমস্কার।